দিন দিন কঠিন হয়ে যাচ্ছে উচ্চশিক্ষা। মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে দেশের বাইরে পড়তে যাওয়ার স্বপ্নটা। বিনামূল্যে পড়তে আসার জন্য কিন্তু এখন এই জার্মানি অস্ট্রিয়া ছাড়া আর কোনো সুযোগ নেই। আর সব দেশেই কিন্তু আপনাকে প্রায় 40-50 লাখের ওপরে টিউশন ফি দিয়ে পড়তে হবে। তো আপনি এখন স্টুডেন্ট হিসেবে কাজ করে এত টাকা টিউশন ফি ম্যানেজ করা, এটা কিন্তু সো টাফ আপনার যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না থাকে। তো মিডিল ক্লাসের ধারণ ক্ষমতার মধ্যে আমরা জার্মানিকে ভেবে থাকি, এবং জার্মানিতে পড়তে যাওয়ার জন্য কোনো টিউশন ফি লাগে না বলেই মধ্যবিত্ত যারা ফ্যামিলি থাকে তারা কিন্তু জার্মানিকে তাদের পছন্দের তালিকায় ধরে নেয়। কারণ হচ্ছে যেহেতু কোনো টিউশন ফি লাগে না, শুধুমাত্র থাকা খাওয়ার একটা অ্যামাউন্ট যদি ব্যাংকে দেখানো যায় তাহলেই কিন্তু জার্মানিতে পড়তে যাওয়া যায়। কিন্তু দিন দিন এই যে ব্লক অ্যাকাউন্ট, জার্মানিতে থাকা খাওয়ার জন্য যে টাকাটা ব্যাংকে দেখাতে হয় ওটাকে বলে হচ্ছে ব্লক অ্যাকাউন্ট। ওটা ব্যাংকে রাখতে হয় এবং প্রত্যেক মাসে মাসে আপনি জার্মানিতে আসার পরে আপনাকে ফেরত দেওয়া হয়। তো এই যে ব্লক অ্যাকাউন্টের পরিমাণটা, যেটা 2022 সালে যা ছিল সেটা 2023 সালে আরো বেড়েছে, এবং 2023 সালে যে অ্যামাউন্টটা ছিল সেটা কিন্তু 24 সালে আরো বেড়েছে। তো তারই অনুরূপ প্রত্যেক বছর যেভাবে লিভিং কস্ট বেড়ে যাচ্ছে, সেজন্য জার্মান যে এম্বাসি আছে তারাও কিন্তু প্রত্যেক বছর এই যে ব্লক অ্যাকাউন্টের পরিমাণটা এটা বাড়িয়ে দিচ্ছে। তো এই 2024 সালের 1 সেপ্টেম্বর থেকে জার্মানিতে যারা আসতে চাচ্ছেন স্টুডেন্ট ভিসায় উইদাউট স্কলারশিপে, তাদের কিন্তু থাকা খাওয়ার জন্য যে ব্লক মানিটা রাখতে হয় সেটার অ্যামাউন্টটা আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে, এবং সেটার অ্যামাউন্টটা হচ্ছে 11,904 ইউরো। এই যে 11,904 ইউরো, এই ইউরো রেটটা কিন্তু ফিক্সড না, প্রত্যেক মাসে মাসেই বা দিনে দিনেই কিন্তু ইউরো রেটটা বাড়ে। আপনি যদি বর্তমান যে ভ্যালু আছে 1 ইউরো হচ্ছে 134 টাকা বা 33 টাকা এরকম রেট হিসাবে যদি আপনি ধরেন, তার মানে হচ্ছে 11,904 ইউরো, মানে প্রায় 16 লাখ টাকা আপনাকে ব্যাংকে ব্লক করে রাখতে হবে আপনি যদি জার্মানিতে স্টুডেন্ট ভিসায় উইদাউট স্কলারশিপে আসতে চান, সে অনার্স হোক আর মাস্টার্স হোক, আপনাকে এই অ্যামাউন্টটা আপনাকে ব্যাংকে রাখতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে ব্লক অ্যাকাউন্টের অ্যামাউন্টটা বেড়ে গেল, এটা কিন্তু যারা মোটামুটি সচ্ছল ফ্যামিলি বা ভালো টাকা পয়সা আছে তাদের জন্য কোনো ফ্যাক্ট না, কিন্তু অনেকেই আছে মিডিল ক্লাস ফ্যামিলি বা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি, তারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে বা কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে ধার ঠার করে নিয়ে এসে তারা আসতে চাচ্ছে, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে প্রত্যেক মাসে মাসেই তারা ইনকাম করে দিয়ে দিবে, বা ওই টাকাটা যখন তাদের ব্যাংকে চলে আসবে তখন সে টাকাটা পাঠিয়ে দেবে। তো আগে যেখানে 12 লাখ টাকা বা 10 লাখ টাকায় হয়ে যেত, তার আগে আরো কমে হয়ে যেত। আমি আমার সময় দেখা যাচ্ছে যে 10.5 লাখ টাকার মতো দেখিয়ে নিয়ে আসছিলাম, কিন্তু এখন দেখেন সেটা এখন 16 লাখে পরিণত হয়েছে। এখন ইউরোর রেট যেভাবে বেড়ে যাচ্ছে, এই যে দেখেন আমি যখন এই যে 2 মাস আগে বাড়ি থেকে আসলাম তখন ইউরো রেট ছিল 121 টাকা করে, 1 ইউরোতে 121 টাকা দিত। এই যে 2 মাসের মধ্যে এখন ইউরো রেট হচ্ছে 1 ইউরোতে 134 টাকা। তো ইউরো রেট যেভাবে বেড়ে যাচ্ছে সেখানে 16 লাখ টাকা এখন দেখাচ্ছে, 11,904 ইউরো, এটা এই বছরের জন্য ফিক্স থাকবে, নেক্সট ইয়ার হয়তো আরো বেড়ে যাবে। তো প্রত্যেক বছর কিন্তু ইউরো রেটও যেমন বেড়ে যাচ্ছে, তারপরে ব্লকের অ্যামাউন্টটাও বেড়ে যাচ্ছে। সেটা দেখা যাচ্ছে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাদের কিন্তু এই যে জার্মানি টিউশন ফি দিচ্ছে না বলেই আমরা বেছে নিয়েছিলাম জার্মানিকে, সেই জিনিসটাও কিন্তু এখন হাতছাড়া হয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে একদম বিনামূল্যে পড়তে আসার জন্য কিন্তু এখন এই জার্মানি অস্ট্রিয়া ছাড়া আর কোনো সুযোগ নেই। আর সব দেশেই কিন্তু আপনাকে প্রায় 40-50 লাখের ওপরে টিউশন ফি দিয়ে পড়তে হবে। তো আপনি এখন স্টুডেন্ট হিসেবে কাজ করে এত টাকা টিউশন ফি ম্যানেজ করা, এটা কিন্তু সো টাফ আপনার যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না থাকে। তো সেখানে ফ্রি টিউশন ফির জন্যই কিন্তু মানুষ সব থেকে বেশি গুরুত্ব দিত জার্মানিকে, এবং জার্মানি যেভাবে ব্লক অ্যাকাউন্টের টাকা বাড়াচ্ছে ডে বাই ডে, একসময় দেখা যাচ্ছে এটাও কিন্তু হাতছাড়া হয়ে যাবে। এবং আপনারা জানেন গত বছর থেকে জার্মানি কিছু কিছু ইউনিভার্সিটি টিউশন ফি অ্যাড করা শুরু করে দিয়েছে। জার্মানিতে কিন্তু এখন মিউনিকে যদি আপনি পড়তে চান, টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিকে, এটাতে কিন্তু এখন আর ফ্রিতে পড়া যায় না। এটা কিন্তু গত বছর পর্যন্তও কিন্তু ফ্রিতে পড়া যেত। তো আপনি যদি খেয়াল করেন, সে ব্লকের টাকা বাড়া হোক বা আইএলটিএস এর রিকোয়ারমেন্ট হোক অথবা হচ্ছে টিউশন ফি অ্যাড করা হোক, প্রত্যেক
প্রত্যেকটা দিকেই কিন্তু দেখা যাচ্ছে যে এটা কিন্তু আর ফ্রিলি অ্যাক্সেসেবল কিছু নাই, প্রত্যেকটা জিনিসই অনেক হার্ড হয়ে যাচ্ছে। তো যারা দেশের বাইরে পড়তে আসার কথা ভাবছেন তাদের জন্য তাদের জন্য পরামর্শ থাকবে, সময় ক্ষেপণ না করে খুব তাড়াতাড়ি হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো করে ফেলেন। আর যে নিউজটা দেওয়ার ছিল এটা হচ্ছে সেপ্টেম্বর 1 তারিখ থেকে এটা চালু হয়ে যাবে, যার কারণেই হচ্ছে এই ইনফরমেশনটা দেওয়া। এখন থেকে আপনারা যদি বলেন যে জার্মানিতে ব্লক অ্যাকাউন্ট কত টাকা, তাহলে একটাই কথা, 11,904 ইউরো, যেটা বাংলাদেশি টাকায় বর্তমানে আজকের দিনে হচ্ছে 16 লাখ টাকার মতো পড়ছে। আমি এই যে অ্যামাউন্ট 16 লাখ টাকা এটা বলবো না, কারণ হচ্ছে 11,904 ইউরো, এটা 2024 সালে সেপ্টেম্বর 1 তারিখ থেকে কার্যকর হচ্ছে। সেই ইউরো রেট হিসাবে আপনারা ধরে নেবেন, ক্যালকুলেট করে নেবেন, মানে প্রত্যেক মাসের জন্য 992 ইউরো পার মান্থের যে খরচটা, সেই ক্যালকুলেট করেই হচ্ছে 12 মাসের লিভিং কস্ট হিসাবে তারা এটা চেয়েছে, মানে এটাই আর কি আপনাকে দেখাতে হবে। আপনি বিশ্বের সব দেশের কথাই যদি বলেন, দেখা যাচ্ছে যে আস্তে আস্তে যে আগে যে টাকায় হতো এখন সে টাকায় হয় না, আগে যে টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হতো এখন কিন্তু সেটা হচ্ছে না, জব মার্কেটে ক্রাইসিস হয়ে যাচ্ছে। আপনি করোনার পরবর্তীতে ইউকে এত পরিমাণে লোক নিচ্ছে, এখন দেখেন সেই ইউকের কাছে, মানে ইউকেতে যারা এসেছে আমি কিন্তু তাদের কাছে জিজ্ঞাসা করেছি, ইউকেতে কিন্তু বিশাল এখন জব সংকট। আপনি ফিনল্যান্ডের দিকে তাকান, ফিনল্যান্ডে কিন্তু জব সংকট। এই যে ক্রাইসিসগুলো এগুলো কিন্তু ডে বাই ডে ইনক্রিজ হয়ে যাচ্ছে। তো যারা এখনো পর্যন্ত ডিসিশন নিতে পারছেন না বা এখনো পর্যন্ত বিদেশে যাওয়ার ক্ষেত্রে কি করণীয় না করণীয়, করতেছি করব ভবিষ্যতে এই তো হবে হচ্ছে এইভাবে যারা পড়ে আছেন এবং ঢিলামি করছেন এবং ভবিষ্যতে আসলেই আপনারা দেশের বাইরে যেতে চান, তারা আর কালক্ষেপণ না করে এখন থেকেই আর কি প্রিপারেশন নিয়ে নেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে, বিশেষ করে যারা আপকামিং স্টুডেন্ট আছে, যারা এবার 3rd ইয়ার 4th ইয়ার অনার্সের পরে ভবিষ্যতে মাস্টার্সের জন্য আসতে চাচ্ছে, বা যারা এখন ইন্টারমিডিয়েটে পরে ব্যাচেলার করার জন্য আসতে চাচ্ছে, তাদের জন্য মানে ভিডিওটা ইনফরমেটিভ হবে আশা করি। তো এরকম আরও অনেক ভিডিও দেখতে বা লেটেস্ট ইনফরমেশন, শুধু জার্মানি না ইউরোপের বিভিন্ন দেশের অ্যাপ্লিকেশন প্রসেস, কিভাবে জবের জন্য আসবেন বা পড়াশোনার জন্য আসবেন, সবকিছু জানার জন্য আমি আছি আপনাদের সাথে। এরপরে কোন ইনফরমেশন বা কোন বিষয়ে আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী সেই ভিডিওগুলো ক্রিয়েট করে আপনাদেরকে তথ্য দিয়ে সহায়তা করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।